মুসলিম বিশ্বে একাধিক বিয়ে, তার মানে হচ্ছে মাসনা সুলাসা রুবা, এই বিয়ের প্রচলনটা আমরা খুব বেশি মুসলিম বিশ্বে দেখি, কিন্তু এটা বাংলাদেশে আমরা খুবই কম দেখেছি। তো বাংলাদেশে এই প্রথম, আমার কাছে মনে হচ্ছে এবং আপনাদের কাছে মনে হবে যে বাংলাদেশে এই প্রথম একজন প্রবর্তক, যিনি হচ্ছে আমাদের সকলের খুব সুপরিচিত একজন মানুষ, মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজুল্লাহ। তিনি শুরু করেছেন 4টা বিয়ের একটা মানে আয়োজন তিনি শুরু করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি, এখানে আমার সাথেই আছেন, আমি যদি ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, মামুনুর রশিদ কাসিমি ভাই, তিনি অলরেডি 3টা বিয়ে করেছে ইতিমধ্যে, এবং তিনি যার পাশে দাঁড়িয়ে আছেন আমরা ওনাকে একটু পরিচয় করে দিই, ইমামউদ্দিন ভাই। ইনি হচ্ছে মামুনুর রশিদ কাসিমি ভাইয়ের শ্বশুর। তিনি অলরেডি ইতিমধ্যে 4টা বিয়ে কমপ্লিট করেছেন। আমরা দুজনের সঙ্গে কথা বলবো যে এই কিভাবে তিনি এটা সম্ভব করলেন, বা বাংলাদেশে বর্তমান এই বিশ্বের মধ্যে বাংলাদেশ তো একদম ছোট্ট একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে বসে তিনি এই কাজগুলো কিভাবে করছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 4 জন নারী, আর এই পাশে হচ্ছে 3 জন, মাঝখানে আছে 2 জন। তাদের পরিচয়টা আমরা জেনে নেব, কার কতজন স্ত্রী এবং বিস্তারিত বিষয়গুলো আমরা জানবো। আমাদের দেশে জন্মগতভাবেই প্রায় 32 লক্ষ নারী বেশি পুরুষের তুলনায়। তো যদি আমাদের এক বিবাহ প্রথা চালু থাকে, তাহলে 32 লক্ষ নারী কখনোই স্বামী পাবে না। তো এর ভিতরে বিধবা, ডিভোর্সি এবং দরিদ্র, অসহায় এরকম আরো 50 লক্ষ নারী আছে। তো যদি পুরুষরা একাধিক বিবাহ প্রথা চালু না করে, তাহলে আমাদের এই সমস্ত নারীরা কখনোই তারা স্বামীর সংসার পাবে না, অসহায় হয়ে থাকবে। তো যার ফলে আমাদের দেশে জিনা, ব্যভিচার এটা বেড়ে যাবে। প্রতিনিয়ত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সরকার পতিতাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করছেন, অথচ তার বিপরীতেই যে একাধিক বিবাহ করতে চাইলে বড় স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করছেন। সেম জায়গায় কিন্তু যে জিনা করতে গেলে তার আর কোনো বাধ্যবাধকতা নাই। তো তখন থেকে আমি মূলত ওনার সাথে কাজ করি। তো আমি আল্লাহর রহমতে যে আমার 4 জন স্ত্রী, আমার প্রথম স্ত্রী, ওনার সাথে আমার একটা দীর্ঘ সময়। জি, একটা বিষয় আমি নিশ্চিত করতে চাই, আমি ওয়াহেদা, মাসনা, সুলাসা, রুবা 4 জনের যদি আমি দেখাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার আহলিয়ারা যেহেতু এখানে ওনাদের পর্দার একটা বিষয় আছে, ওনাদের জবানের আওয়াজও যেন কেউ না শুনে, আমরা একেবারে পূর্ণ খাস পর্দা যেটা আছে শরীয়তের সমস্ত কিছুকে আমরা বাস্তবায়ন করি। আজকে শুধুমাত্র বাংলাদেশে বহু বিবাহ মানে 4টা বিয়ে, কোরআনে বর্ণিত 4টা বিয়ের ব্যাপারে ফয়সালা আসছে। শুধু এই 4টা বিয়েকে এস্টাবলিশ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে জিন্দা করার জন্য এই জিহাদে অংশগ্রহণকারী 2 জন ব্যক্তি আমরা দেখেছি, মামুনুর রশিদ কাসিমি হাফিজুল্লাহ এবং সাথে ইমামউদ্দিন ভাই, 2 জন মিলে এই যুদ্ধে নেমেছেন। শুধুমাত্র তারা মানুষকে দেখানোর জন্য নয়, বরং আজকের এই টোটাল প্রজেক্টটা হচ্ছে শুধুমাত্র মানুষের কাছে এই বিয়ের মেসেজটা, সঠিক মেসেজটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। 4 স্ত্রী আমার যে প্রথম আহলিয়া ছিলেন, আর আমি গত রমজান মাসে আমি প্রথম মাসনা করি। মাসনা আমার আহলিয়া, উনি একজন বিধবা নারী, 8 বছর যাবত উনি স্বামী ছাড়া ছিলেন। তো আমরা আইএমবি থেকে একটা ঘোষণা দেই, যদি কোনো নারী এরকম থাকে যে উনি বিধবা অথবা ডিভোর্সি এবং তার একটা মেয়েও থাকবে অথবা আরও সন্তান থাকবে, আমরা তাদের সকলের দায়িত্ব নিব। তো ওই পরিবারটা আমাদের সাথে যোগাযোগ করার পরে তাদের সাথে কথাবার্তা হয়। প্রথম আমি মাকে বিবাহ করি, তার 1-1.5 মাস পরে আমার যে মাসনার যে মেয়েটা, তারও বিবাহের বয়স হয় প্রায় 16-17। তখন আমি 1 মাস পরে তাকেও বিবাহ দিয়ে দেয় আমার এই যে মুফতি সাহেবের সাথে, ওনার সুলাসা হিসেবে 3 নম্বর স্ত্রী হিসেবে বিবাহ দেয়। মাশাআল্লাহ, ওনারা অনেক ভালো আছে, খুশি। এরপরে আবার আমার এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো আপনি যখন মাসনা করলেন, জি, ওয়াহেদা এবং আপনি মাসনার সিদ্ধান্ত নিলেন, নেয়ার ক্ষেত্রে ওয়াহেদার কি পরিস্থিতি? প্রথম কথা হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের যে সমস্ত নারীরা এটাকে শরীয়ত এটাকে মেনে নেয়, তো মেনে নেওয়ার পরেও পার্শ্ববর্তী যে প্রতিবেশী যারা আছে এই সমস্ত নারীরা তাদেরকে বলে যে আপা আপনি কিভাবে মেনে নিলেন, আমি হলে জীবনেও এটা মানতাম না। তো অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের নারীরা, উনি বলছেন যে যেহেতু এটা শরীয়তের হালাল বিধান, তো এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। বাকি একাধিক বিবাহ প্রথা যেহেতু আমাদের দেশে প্রচলিত নাই, এটা তার জন্য একটু কষ্টের বিষয়, সে এখনো একটু কষ্ট পায়, তবুও সে এটাকে খুব সুন্দরভাবে মেনে নেয়, কোনো সিনক্রেট করে নাই। আমার সাথে এ পর্যন্ত সে খুব ভালো আচরণ করছে এবং তার সাপোর্ট সহযোগিতা আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত আসতে পারছি। আচ্ছা, মাসনা গেল, এখন সুলাসা এবং রুবা। এরপরে আমার বেশি দিন না, প্রায় বোধহয় 4-5 দিনের মাথায় আমি আবার আরেকটা বিবাহ করি। আমার যে সুলাসা যিনি, উনি 2বার ডিভোর্সি একজন নারী, আমাদের আইএমবিতে যোগাযোগ করে। তো আমি তাকে প্রস্তাব দিই, যেহেতু আমার 4টা বিবাহ করার নিয়ত ছিল, সেই ক্ষেত্রে আমি প্রস্তাব দিই। তো ওনারা আমার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করে এবং আমার সাথে খুব শর্ট টাইমের ভিতরেই বিবাহ হয়। আর সবচেয়ে মজার বিষয় হলো,
আমরা যে জিনিসটা আমাদের দেশে প্রচলিত যে বিবাহকে সহজ করা, বিবাহ যত সহজ হবে জিনা তত কঠিন হবে। আমার প্রথম বিবাহ কোনো বিবাহতেই আমার বোধহয় 5,000 টাকার উপরে একটা বিবাহতে আমার খরচ হয় নাই। কারণ আমাদের একটা থিওরি হলো বিবাহ করার জন্য কেন খরচ করব। আমি আজকে কথা বলছি, বিবাহ করছি, আজকের থেকে খরচ দেওয়া শুরু করব। তো আমাদের দেশে হয় একটা বিবাহের জন্য যখন বাজেট করে যে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা বাজেট করে, এই টাকাটা জোগাড় করতে না পারার কারণে মানুষ বিবাহেতে নিরুৎসাহিত হয়। তো এই জন্য আমাদের থিওরি হলো বিবাহ, আমি আমার যে চতুর্থ নম্বর বিবাহ করছি মাত্র 30 টাকা খরচ। অর্থাৎ বিবাহ, উনি আসছেন, কথাবার্তা হয়েছে, বিবাহ হয়ে গেছে, আমি একটা বিরাস কিনে দিয়েছি মাত্র। এছাড়া আমার আর কোনো খরচ হয় নাই। ওনার শরীরে যে পোশাক ছিল আমার শরীরেও একই পোশাক, উনি যে খাবার রেডি খাবার ছিল এই খাবার খাইছেন, আমি ওটা খাইছি, ব্যাস সংসার শুরু হয়ে গেছে। ওই দিন থেকেই তার জন্য বাসা নেওয়া, বাজার এই করা। জায়গাটা আমার একটা প্রশ্ন থেকে যায়, মানে দর্শক এবং আমার উভয়ের প্রশ্ন থেকে যায়, সেটা হলো আপনি যে 30 টাকা খরচ করে এটা কি ওনার উপর চাপিয়ে দিলেন না? না না, উনিও খুবই খুশি মনে এটা বলছেন যে বিবাহের জন্য আসলে কেন খরচ হবে বলেন, আমার কি নাই। আজকে যদি আমাকে উনি বলতো যে আমার জন্য এখন 2 লক্ষ টাকার বাজার করতে হবে, গহনা দিতে হবে, আমার শাড়ি গহনা যা যা আর অনেক বড় একটা বাজেট দিতে, আমি বলতাম যে সরি, তাহলে আমার দ্বারা সম্ভব না। তো উনি বলছে আমার তো সবই আছে, আপনারও সবই আছে, আসেন আমরা মিলে বিবাহ করি, সংসার করা শুরু করি। এরপরে প্রতিদিন যা লাগবে আমি ওনাকে সারা জীবনের দায়িত্ব নিছি। বলেন একটা নারীকে যদি আমি দায়িত্ব নেই তাহলে এক মাসে মিনিমাম ঢাকা শহরে একটা যদি বাসাবাড়ি রাখতে যায় 20 থেকে 25,000 টাকা তার পিছনে খরচ হবে। তাহলে এক বছরে হিসাব করেন 2.5 থেকে 3 লক্ষ টাকা তার পিছনে আমি খরচ করব। যদি আমি তার জন্য 20 বছর আমি যদি তার সাথে সংসার করি বা 50 বছর করি, তাহলে কি পরিমাণ অর্থ আমি তার পিছনে ব্যয় করব। আমাকে যদি প্রথম দিনই কেউ চাপায়া দেয় যে আপনার এই মুহূর্তে 5 লক্ষ টাকা খরচ করতে হবে, তাহলে হয়তো আমার জীবনেও এই কাজটা করা সম্ভব হতো না। ঠিক আছে, আর উনিও ধরেন ঘর পেত না। এই জন্য দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা আসলে বিশেষ করে যারা সামর্থ্যবান পুরুষ আছি, সামর্থ্যবানদের প্রতি আমার আহ্বান যে অনেকেই মানে বিবাহের এই আকাঙ্ক্ষা চাহিদা এটা সকল পুরুষের মনেই আছে। তো শুধুমাত্র এই যে সমাজ, বড় স্ত্রী এবং প্রশাসন এই যে ভয়গুলো দেখায়, আসলে এটা আমরা নিজেরা ভয় পাই। বাস্তবে যখন কেউ করে ফেলে তখন আর তার কোনো সমস্যা হয় না। বলেন কার খেয়া কাজ আছে আমার পিছনে লেগে থাকবে। এটা আমার ভিতরে একটা অযথা আতঙ্ক দিয়ে রাখছে সমাজ, রাষ্ট্র, তাগুত আমাদেরকে ভয় দেখায়, এটা করবে সেটা করবে, আসলে কেউই কিছু করে না। আমি যার সাথে সংসার করব তার দায়িত্ব নিব, বাস তার সাথে সংসার করতে দেবো। সমাজের সকলকে আমরা বলবো যারা সামর্থ্যবান আছি, একজন নারীর জিম্মাদারি নেন, একজন নারীর সারা জীবনের জন্য আপনি দায়িত্ব নেন। যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু, যে একজন পারে সে একজনের দায়িত্ব নিবে, যে 2 জন পারে 2 জনের দায়িত্ব নিবে, যে 4 জন পারে সে পুরো 4 জনের দায়িত্বই নিবে। ব্যাস এটাই হলো সকলের প্রতি আমার মেসেজ। সামর্থ্যবান পুরুষরা যদি এগিয়ে আসে তাহলে আমাদের সমাজের যে অবহেলিত নারীরা আছে তাদের আর এই অবহেলিত থাকতে হবে না। আমরা নারীদেরকে তাদেরকে আমরা আসলে পণ্য না বানায়া তাদেরকে আমরা স্ত্রী বানায় নিই। যদি কোনো নারী এসে বলে আমার সামনে যে আমি আগে খারাপ লাইনে ছিলাম, আমি তওবা করছি, আজকের থেকে তায়েবা, যদি কোনো পুরুষ থাকে যে সে তার দায়িত্ব নিবে, তাহলে দেখবেন ওই নারী বলবে যে ঠিক আছে আমি এই রাস্তা ছেড়ে দেবো, আজকের থেকে ভালো হয়ে যাবো। নারীরা আসলে কখনো খারাপ হতে চায় না। আমাদের এই পুরুষ শাসিত সমাজ নারীদেরকে আমরা খারাপ বানাই, পতিতা বানাই। জন্য সকল পুরুষের কাছে আমার দাবি, যারা মোটামুটি সামর্থ্যবান আছি তারা যেন জেনার পথে না যায়, তারা যেন বিবাহ করে সংসার করে, সকল নারীদের দায়িত্ব নেয়। বিবিজি বাংলা অর্জিত সেরা সম্প্রচার।